হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স। আর আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 258। আগের চ্যাপ্টারে যেখানে আমরা ইউজির অ্যাওয়েকেন ফ্রম দেখতে পাই, যার মাধ্যমে ইউজি সুকুনাকে কাটায় কাটায় টক্কর দিচ্ছিল। ইউজি খুব সহজেই পর 8খানা ব্ল্যাক ফ্ল্যাশ হিট করে সুকুনার ওপর, আর যার ফলে সুকুনা অনেকটাই ভেঙে পড়ে এবং দুর্বল হয়ে যায়। আগের চ্যাপ্টারটা যেখানে শেষ হয়েছিল সেখানে হলো ইউজি লাস্টে সুকুনাকে একটা ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে হিট করে, আর এই চ্যাপ্টারটা শুরু হয় একটা ন্যারেটারের এক্সপ্লেনেশন দিয়ে। এখানে ন্যারেটার জানায় যে গোজো যখন পরপর দুটো ব্ল্যাক ফ্ল্যাশ হিট করেছিল তখন সে তার আরসিটি ফেরত পায়, কারণ সে তখন তার অ্যাওয়েকেন ফর্মের মধ্যে ছিল। সেম ভাবে সুকুনাও কিন্তু তার রিভার্স কার্স টেকনিকটা ফিরে পেত, কারণ সে অলরেডি দুটো ব্ল্যাক ফ্ল্যাশ হিট করে দিয়েছে। কিন্তু সে এটা পায়নি কারণ ইউজি তাকে পর 8খানা ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে হিট করে। যেহেতু সুকুনা এখানে নিজের রিভার্স কার্স টেকনিকটা ফিরে পায়নি, তাই সে খুব দ্রুত তার ডোমেন এক্সপেনশন ইউজ করে, আর এটার নাম হলো মেলোভলেন্ট শ্রাইন। আমরা সুকুনার ডোমেনটা যেরকম দেখে এসেছি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা ছিল এই ডোমেন এক্সপেনশনটা। পরবর্তীতে আমরা কিন্তু চ্যাপ্টারে দেখতে পাই যে এই ডোমেনটা আসলে ইনকমপ্লিট, আর এর মধ্যে অনেক লুপ হোলও রয়েছে। তবে সুকুনার এই ডোমেন খোলার সঙ্গে সঙ্গে এই ডোমেনের আশেপাশে থাকা যে সমস্ত বস্তু বা অবজেক্টগুলি ছিল সেগুলো সবকিছুই স্ল্যাশড হয়ে যায়, মানে সুকুনার অ্যাটাকের আন্ডারে চলে আসে। সেটা কোনো বিল্ডিং হতে পারে, কোনো রো হতে পারে, বা কোনো গাছপালা, সবকিছুকেই কিন্তু কেটে ফেলছিল সুকুনার এই ডোমেন। এখানে ন্যারেটর এক্সপ্লেন করে যে ইউজির থেকে ব্ল্যাক ফ্ল্যাশের আঘাত খাওয়ার পরও কিন্তু সুকুনা তার এই ডোমেনকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পেরেছে। যদিও এটা ইনকমপ্লিট, তবু তার এফেক্টিভনেস অর্থাৎ তার কার্যকারিতা এবং তার রেঞ্জ কিন্তু একই রকম ছিল। সুকুনার এই ডোমেন এক্সপেনশনের শ্রাইন অর্থাৎ স্ল্যাশেস গুলো ছিল খুবই বিধ্বংসী। তারা সমস্ত বিল্ডিং, সমস্ত শহর বা সমস্ত গ্রামকে সম্পূর্ণরূপে কেটে ফেলছিল। এমনকি আমরা সেখানে মেয়ের কাকগুলোকেও দেখতে পাই যেগুলো উড়ে যাচ্ছিল এই স্ল্যাশেসের থেকে বাঁচার জন্য। এই জিনিসটা রিমাইন্ড করে শিবুয়া আর্কে, যখন ইউজিকে 15টা আঙ্গুল খাইয়ে দেওয়া হয়েছিল সুকুনার, আর সুকুনা ইউজির ওপর নিজের কন্ট্রোল নিয়ে নেয়, যার পরে ইউজি কিন্তু কোনো রকমে কিছু করতে পারে না, আর সুকুনা তার বডির ওপর কন্ট্রোল করে পুরো বিল্ডিং ধ্বংস করে দেয়। এরপরে আমরা মাঙ্গাতে আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এই ফ্ল্যাশব্যাকের মধ্যে হাকারি ছিল, যে কিনা বলছিল যে সুকুনার সাথে ফাইট করার জন্য রিভার্স কার্স টেকনিক এবং ডোমেন কাউন্টার মেজার শেখা খুব জরুরি। এরপরে কোশো বলে যে এটা যদি রিভার্স কার্স টেকনিকের ব্যাপারে হয় তাহলে সে এবং ইউজি কিছুটা ম্যানেজ করে নিতে পারবে। আর এটা শুনে ইউজি অবাক হয় যে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। ইউজির এই কনফিউশন দূর করার জন্য কোশো সবাইকে জিজ্ঞেস করে, যারা যারা আরসিটি ব্যবহার করতে পারে তাদেরকে, যে তোমরা কি করে যখন রিভার্স কার্স টেকনিক ইউজ করো তখন তোমাদের ব্লাডকে কি করে রিজেনারেট করো। হাকারি এবং ইউটা এর উত্তর ঠিকঠাক দিতে না পারলেও টোকো জানায় যে সে তার কার্স এনার্জিকে ব্লাডে কনভার্ট করে দেয়। আর এরপরে চোশো বলে যে হ্যাঁ, তার বডিও এই সেম জিনিসটাকে করতে তাকে অ্যালাউ করে। আর এইখানে যদি ইউজি তাদের রিমেইনিং ব্রাদারকে কনজিউম করে নেয় তাহলে ইউজিও তাদের কার্স টেকনিকটা পেয়ে যাবে এবং কোশোর মতো তাদের কার্স এনার্জিকে নিজের ব্লাডে পরিবর্তন করতে পারবে। আর ইউজি যেহেতু অলরেডি তাদের রিমেইনিং ব্রাদারকে কনজিউম করে নিয়েছে, তাই সে এখন ব্লাড ম্যানিপুলেশন তো পারেই, তার সাথে সাথে কোশোর মতো রিভার্স কার্স টেকনিক ইউজ করে তাদের কার্স এনার্জিকে নিজের ব্লাডে কনভার্ট করতে পারে, যার ফলে কোনো ফাইটের সময় তাকে কোনো রকমের চিন্তা করতে হয় না, কারণ সে কার্স এনার্জি ইউজ করে তার লস্ট যে ব্লাড অর্থাৎ যেই রক্তটা হারিয়েছে সেই রক্তটাকে ফিরে পেতে পারে। এরপরে কোশো ইউজিকে বলে যে তুমি এমন কারোর সাথে পেয়ার আপ করো যে রিভার্স কার্স টেকনিক জানে, যখন তোমরা বডি সোয়াপ ট্রেনিং করবে। ইউজি কিন্তু এখনো এইসব শুনে কনফিউজড রয়েছে। এরপরে উইউই রিভিল করে যে সে তার কার্স টেকনিকের মাধ্যমে দুটো মানুষের সোলকে সোয়াপ করতে পারে, আর উইউই এর এই সোল সোয়াপিং টেকনিকের মাধ্যমে কুসুকাবে এবং ইউজির সোলকে সোয়াপ করে দেয় উইউই। এরপরে কুসুকাবে ঠিক করে যে সে ইউজির বডিকে কিছু
বেসিক কার্স এনার্জি ম্যানিপুলেশন এবং শ্যাডো স্টাইল সিম্পল ডোমেন শিখিয়ে দেবে। আর হ্যাঁ, ইউজি যার সাথে সোল সোয়াপ করে বা যার বডির সাথে সোল সোয়াপ করে নেবে তার টেকনিক গুলো শিখে নিতে পারবে ইউজি। এত কিছুর সাথে সাথে উইভি একটা ওয়ার্নিংও দিয়ে দেয় যে সে একজনের সোল সোয়াপ টেকনিকটা মাসে শুধুমাত্র দুবারই করতে পারবে, কারণ এটাই তার লিমিট। এবার যেহেতু পাস্টে কুসুকাবে ইউজির বডিতে গিয়ে তাকে সিম্পল ডোমেন শিখিয়ে দেয়, তাই এখন ইউজি সুকুনার ডোমেনের এগেনস্টে ইউজ করে তার নতুন শেখা টেকনিক নিউ শ্যাডো স্টাইল সিম্পল ডোমেন। এবার এর মাঝে ইউজি এটাও নোটিস করে যে সুকুনা যে ডোমেন এক্সপেনশনে নিজের ডোমেন খুলেছে সেটা সম্পূর্ণরূপে খোলেনি, মানে এটা ইনকমপ্লিট রয়েছে। আর এর মধ্যেও কিন্তু অনেক লুপ হোল রয়েছে যেগুলোকে ইউজি নিজের জন্য ব্যবহার করতে পারে। এইবার এখানে ন্যারেটার এটা রিভিল করে যে সুকুনা এই হাই লেভেল ডোমেনটাকে বেশিক্ষণের জন্য ধরে রাখতে পারবে না। আর এর সাথে সাথে এই ডোমেনের ভেতরে মাকিকে ক্যাপচার করতে পারেনি কারণ মাকির কাছে কোনো রকমের কার্সড এনার্জি নেই। আমরা এখানে প্রায় মাঙ্গার অনেকগুলো পৃষ্ঠা জুড়ে শুধুমাত্র সুকুনার এই ডোমেনের ধ্বংসাত্মক রূপটাকে দেখতে পাই। এরপরে ন্যারেটার এটা বলে যে সুকুনার এই ডোমেনটা ভেঙে পড়বে 99 সেকেন্ডের পর। ইনো, মাকি, ইউজি, চোসো এরা সকলেই চেষ্টা করবে সুকুনাকে এই 99 সেকেন্ডের জন্য ধরে রাখার। আর এরই মাঝে ইউজির সিম্পল ডোমেনটাও ভেঙে পড়ে। সুকুনার ডোমেনের ভেতরে ছুড়ে দেওয়া স্ল্যাশেস গুলো ইউজিকে ধরে ফেলে আর ইউজির বা পাটা কেটে বাদ চলে যায়। আমরা এর আগের চ্যাপ্টারেই দেখতে পেয়েছিলাম যে ইউজি তার নতুন শেখা টেকনিক শ্রাইনের মাধ্যমে সুকুনার একটা পা কেটে ফেলার চেষ্টা করে। আর এই চ্যাপ্টারে সুকুনা তার স্ল্যাশেসের মাধ্যমে ইউজির পা কেটে দেয়। বলতে পারো এক রকমের বদলাই নিয়ে নিল এখানে সুকুনা। এরপরে সুকুনার স্ল্যাশেস গুলো বন্ধ হয়ে যায় আর ইউজি মনে করে তারা এই বিধ্বংসী ডোমেনের ভেতরে থাকা স্ল্যাশেস গুলোকে সার্ভাইভ করে নেয়। কিন্তু না, এখনো টুইস্ট বাকি। সুকুনা এখন ব্যবহার করে ফ্লেমস, আর এই ফ্লেমস এর অরিজিনাল নেম হলো কিচেন হার্ট। এই কিচেন হার্ট বা ওপেন ফ্লেমস যেই টেকনিকটা আমরা সুকুনার কাছ থেকে দেখতে পাই, এটা কিন্তু অনেকটা রিলেটেড সুকুনার শ্রাইন টেকনিকের সাথে। যদি তোমরা দেখতে থাকো তাহলে সুকুনার এই সব টেকনিক গুলো কিন্তু কমপ্লিটলি কিচেন রিলেটেড, যেখানে শ্রাইন ইউজ হয় কোনো কিছু কেটে ফেলার জন্য বা ডিসমেন্টাল করে দেওয়ার জন্য, আর অন্যদিকে ওপেন ফ্লেমস বা কিচেন হার্ট এটা কিন্তু ইউজ হয় আগুনের ক্ষেত্রে। এই কারণের জন্যই হয়তো সুকুনা উরুমেকে তার কাছে কাছে সবসময় রাখতো, কারণ উরুমের আইস টেকনিকটা হয়তো সুকুনার এই শেফ টাইপ টেকনিকের জন্য অনেক কাজে আসতে পারে। ব্রো, এখানে সুকুনা ইজ লিটারালি কুকিং। আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের এই চ্যাপ্টার 258। এই চ্যাপ্টারের মধ্যে আমরা সুকুনা, ইউজি এদের সকলেরই আলাদা আলাদা রকমের টেকনিক্স দেখতে পাই। তবে এটা মানতে হবে যে ইউজি তার আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে এবং অনেক রকমের কার্স টেকনিক শিখে ফেলেছে। আমি চেষ্টা করব একটা ইউজির কমপ্লিট পাওয়ার এক্সপ্লেনেশন ভিডিও আনার। তোমরা যদি সেরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও। তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।